হাই ফ্রেন্ডস, আজকে চলে আসলাম বাঁশঝাড়ের ভিতরে একটা পুকুরে, জংলি পুকুর। এখানে সাধারণত কাঠ মাছ বেশি পাওয়া যায়। কাঠ মাছ বলতে দেশি মাছ, যেগুলো নিজে নিজেই পুকুরে জন্মায়, যেমন শোল মাছ, ল্যাঠা মাছ, চ্যাং মাছ, মাগুর মাছ, কই মাছ, ট্যাংরা মাছ। সেই ধরনের এক পুকুরে চলে আসলাম কাঠ মাছ ধরতে। তা দেখি কাঠ মাছ ধরি, আপনাদের কি দেখাতে পারি। সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যেটা আমাদের প্রাপ্য। আনন্দ বল, চারটা করে নি। দেখে নি পুকুরটা, ঝোপটা একবার দেখে নি। সে একদম দ্বিতীয় ভূত পুকুর। ভাত দিয়ে দিলাম, খোল ভাজা দিয়ে দিলাম। মাছ এমন একটা প্রাণী, ও সব খায়, সব খেতে ভালোবাসে। পোলট্রি ফিড দিলাম, সস দিয়ে দিলাম। পুকুরটা ছোট হলেও গভীর আছে খুব, মনে হচ্ছে। দেশি মাছ মানে কাঠ মাছ বেশি আছে, ওই জন্য কেঁচো নিয়ে এসেছি। ভালো বুঝছি, আমি অনেকদিন থেকে বলছি কেঁচো টোপ, কেঁচো টোপে এই কেঁচোর টোপে বর্ষাকালে খুব ভালো খায়। একদম। বড়শিতে কেঁচোটা গেছে নি। কেঁচোর টোপটা দারুণ হয়, মানে কি হয়, লেজটা একটু বেরিয়ে থাকে তো লেজটা নড়ে, কেঁচোটা সমানে হয়তো মাছ আকৃষ্ট হয় ওটাতে। বিশেষ করে আমাদের দেশি মাছগুলো বেশি আকৃষ্ট হয়। শোল থাকলে শোল পাবে একদম। শোল মাছ তো সাংঘাতিক পছন্দ করে। কত বড় কেঁচোটা খেয়ে নিল দেখি রে, কত বড় কেঁচোটা লাগালাম। হয়তো একটা যদি সোর্স পায় না, সেইটা ধরেই টানবে, আর বড়শির কাছে যাবে না। কাচরি কাচরি, বাবা বাবা বাবা, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস রে, মাগুর রে। বাহ বাবা, প্রথমে আজকে সুপার হয়েছে, সুপার।
কেঁচো না একবারে গলা পর্যন্ত খেয়ে নেবে। গিলে নিয়েছে, একদম গোটা কেঁচোটা খেয়ে নিয়েছে। মাগুর মাছে ওরকমই একদম। বাবা এ বাবা, না নেটটা দামি নেটটা নি। নেটটা নিয়ে প্রথমেই বয়নি মাগুর মাছ, কিন্তু ছাড়াতে খুব কষ্ট হলো, একদম পুরোটাই গিলে নিয়েছিল। মাছটা ছাড়াতে অনেক টাইম লেগে গেল প্রচুর। কাছে বেরো কাছে রে। এই বাবা আনন্দ কই, এই বাবা কি কালো রে, বিকট সাইজ কই। বুঝতে পারে দেশি এটা। হ্যাঁ দেশি, হ্যাঁ দেশি। এটা ভিয়েতনামের কই বলে, বুঝলি? কইয়ের তো অনেক দারুণ দারুণ সাইজ, দারুণ সাইজ। একদম পুরো ডুবিয়ে দিয়েছিল হাতটা। দারুণ সাইজ, দারুণ। একদম পুরো এক হাত, এই এক হাত বলছি এক পাঞ্জা। হাতটা ধরে কি অবস্থা, মাছ ধরা যে কি পরিশ্রম। গরম আছে আজকে, বিদকুটে গরম লাগছে আজকে। আনন্দ আবার একটা হবে, হবে হওয়ার মতন পুকুরটা। যা কি খাওয়া খেলো রে। ময়দা টোপ হলে যেমন টুক করে লাগিয়ে দেওয়া যায়, কেঁচো টোপটা গাঁথতে টাইম লাগে অনেকটা। বলি আবার কই, বাহ কইগুলো বিকট সাইজে। আরে বিশাল সাইজ কইগুলো, কালো দেখ, বিশাল সাইজ। একবারে কালো। কি গো, বাহ কই মাছ না আমার খুব ভয় লাগে জানিস।
ভয় যে কই মাগুর শিঙ্গি এগুলো ছাড়ানো, এটা ছাড়ানো আর তগিতে কোনো যে কোনো মাছ লাগলেই ছাড়ানোটা বিশাল ভয়ের ব্যাপার। বিশাল কাঁটা। সাইজ দেখ, আগেরটা এটা একই সাইজ। নেটটা নিয়ে আসি। সেটাই ভালো। আনন্দ, পুরো ঘেমে গেলাম। ঘুমট গরম আছে। আসলে কি বলতো, কেঁচোর মুখগুলো নড়ছে, হ্যাঁ, বুঝলি? ওইটা বিশাল ইয়ে। হ্যাঁ, হুম। ওরা এসে খপ করে নিচ্ছে। কেঁচো টোপে তাই হয়, টুক 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 করে নড়বে লেজটা সিক সিক করে। এটা কোন দিকে দেখাবি? বাহ, আবার মাগুর। বাহ, ও মা, ডাকছে রে। হ্যাঁ, শিঙি মাগুর এগুলো ডাকে করে না একদম। আনন্দ, বল। ওইটার মতন নয়, একটু ছোট। তাই? হ্যাঁ। সে হবে মাগুর ভাই, বিশাল ব্যাপার। হয়েছে। দেখ, ক্যাটফিস গোপলা, এর গোপগুলো বড় বড় হয়ে গেছে খুব ভাই। মাছটা ছোটো হলে গোপগুলো বড়। ঢুকে আছে জঙ্গলের মধ্যেই। বাহ, কেজি খানেক হয়ে যাবে। তা তো হবেই, কেজি খানেক না হয় না, বেশি হবে। মেঘ ডাকছে কিন্তু বুঝলো খুব, হ্যাঁ গম্ভীর মেঘ ডাকছে। চলে যাবো, আর থাকবো না বেশিক্ষণ। চলে যেতে হবে, মানে গরম আছে প্রচুর, বৃষ্টি হবে। এই বাবা, হ্যাঁ রে, বল। বিশাল মিস হয়ে গেল তো। প্রতিবারে পাবি নাকি হতো, তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে, একদম গুনে গুনে হয়ে যাবে। মাছগুলো কেমন খেলছে দেখ। হুম।
খাচ্ছে কিন্তু। হুম হুম মাগুর মাগুর, বাহ। মাছটা দেখ ছোট কিন্তু হলুদ দেখ, হুম, একদম ফার্স্ট ক্লাস। সাইজ দেখ। এটা হচ্ছে একদম অরিজিনাল দেশি যাকে বলে না, ওখানে দেয় ক্যাটফিস। আনন্দ, যা বল তা বল, মাছ ধরে শুকাছে। পুকুরটা ছোট দেখলে হবে না, ডোবার মতো দেখলে হবে না। হুম, এলাকার প্রাকৃতিক পরিবেশটাও দারুণ, পাখিগুলো সমানে চিৎকার করে আসছে, তাই কি? আনন্দ, আর একটা টোপ মারবো বুঝলি। দেখ আর এক দুটো দেখে পালিয়েছে, গরম আছে, প্রচুর গরম আছে, বেলাও পড়ে গিয়েছে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। প্রচুর গরম আছে। কি মাছ পটে? লাঠা লাঠা, না শোল? হুম, লাঠা, শেষ শেষ টোপে লাঠা। শেষ টোপে লাঠা। ভালো হয়েছে, তাও ভালো। লাঠাও নয়, একদম শোলের মতো সাইজটা। হ্যাঁ, লাঠা, এত বড় লাঠা মনে হচ্ছে শোলের বাচ্চা। হুম, সাইজটা বড় বড় একদম। হুম, একদম শোল শোল। শোল নয়, শোলের বাচ্চা। আনন্দ, হুম, মাছটা দেখে আমার খুব মায়া লাগছে। ছেড়ে দে। দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দিই। দেখ দেখ কত। ছেড়ে দে, হাত দিয়ে ছাড়, যদি যায় তো ছাড়বি। হাতে হাতে নিয়ে ধর ওখানে। দেখতে পাচ্ছি না তো যা, এগুলো মাছটাই ফিরে এসছি। হ্যাঁ, মাছটা উঠে গেছে নাকি? হ্যাঁ রে, হ্যাঁ উঠিলে, হ্যাঁ আজকে প্রচুর গরম লাগছে। দারুণ পরিশ্রম হয়েছে, গেঞ্জি ফেঞ্জি সব ভিজে গেল। এবার মাছ ধরতে আসার সময় ওআরএস নিয়ে আসতে হবে। বলেছে তো একটা, আমাদের বললাম না, একটা ফ্রেন্ডস আমাদের ইয়ে করেছে, কমেন্টস করেছে যে দাদা ওআরএস নিয়ে যাবেন। ওইগুলো হয় অসম সাইজ একদম। ও ও, চলো, বেলা হয়ে গেল অনেক। ফ্রেন্ডস, আবির্ভাব ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে মাছ ধরতে এসেছিলাম, মাছ হয়েছে, খুব দামি মাছ হয়েছে।
তা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বুঝতেই তো পারছেন আমাদের কীরকম পরিশ্রম। তাহলে এবার আসি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।